নাহিদা বৃষ্টি এখনও নিখোঁজ। জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং সর্বশেষ আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে একজন সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল আজকে সকালেই। সেই সন্দেহভাজন ব্যক্তি নাম হিশাম আবু খরকি একটা নাম। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব্রিজের নিচে থেকে, ফ্লোরিডাতেই একটি ব্রিজের নিচে থেকে একটি মরদেহ উদ্ধার করে এবং পুলিশ পরবর্তীতে ব্রিফিং করে জানিয়েছে যে এই মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু নাহিদা বৃষ্টি এখন কি অবস্থায় আছে, তার ভাগ্যে কি ঘটেছে আমরা এখনো কিছু জানি না, পুলিশ এখনো কিছু জানে না। পুলিশ সর্বশেষ জানিয়েছে আজকে দুপুরে যে এখনো তাদের তদন্ত চলমান রয়েছে, অনুসন্ধান চলমান রয়েছে এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি জামিল লিমনের রুমমেট এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার নাম হিশাম কি পুরো নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, লেখার মধ্যে আছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বৃষ্টির বিষয়ে, নাহিদা বৃষ্টির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য এবং পুলিশ আশ্বস্ত করেছে যে অল্প সময়ের মধ্যেই হয়তোবা তারা নাহিদা বৃষ্টির সন্ধানও বের করে ফেলতে সক্ষম হবে। তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে যেহেতু আমাদের সঙ্গে প্রতিনিয়ত সবার যোগাযোগ আছে এবং জামিল লিমনের একজন আত্মীয় এখানে আছেন, যুক্তরাষ্ট্রে বসবাস করেন, স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত বেদনাহত। তারা পুলিশের সঙ্গে কথা বলতে, বাংলাদেশি কমিউনিটি এবং ওই আত্মীয়টি কথা বলার জন্যে আজকে দুপুরের পরে পুলিশ যেখানে তদন্তকারী পুলিশ সংস্থা সেখানে যাওয়ার কথা, এবং তারা সেখানে গেছেন। সর্বশেষ পুলিশের সঙ্গে কি আলোচনা হয়েছে আমরা সেটা জানি না, জানলে আপনাদেরকে তখন আমরা জানানোর চেষ্টা করব। আর জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। সহায়তা করার জন্য বাংলাদেশ সরকার একেবারে ওতপ্রোতভাবে সবগুলো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবে।